আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ইশরাত জাহান ইলা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আছি এবং গ্লোবাল ফার্টিলিটি সেন্টারে চিফ ফার্টিলিটি কনসালটেন্ট হিসেবে কাজ করছি। পেসা হচ্ছে পারকিউটাস এক্সট্রাকশন অফ টেস্টিকুলার অ্যাসপিরেশন, টেসা হচ্ছে টেস্টিকুলার স্পার্ম এক্সট্রাকশন। আমরা যখন দেখি যে অ্যাজোস্পার্মিয়া, আমরা যখন অ্যাজোস্পার্মিয়া পাই তখন অ্যাজোস্পার্মিয়া দু ধরনের কারণ থাকে। একটি হচ্ছে অ্যাজোস্পার্ম তৈরি হয়নি অথবা তৈরি হয়েছে, এখানে আসতে কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে। তো সেই দুটি কারণে আমরা অ্যাজোস্পার্মিয়া পেয়ে থাকি। তো যখন আমরা অ্যাজোস্পার্মিয়া পাই পেশেন্টদের, তখন আমরা কিছু হরমোন টেস্ট করি, অর্থাৎ সেরাম এফএসএইচ, সেরাম এলএইচ, সেরাম টেস্টোস্টেরন, ব্লাড সুগার, সেরাম টিএসএইচ, এই টেস্টগুলি করে আমরা বোঝার চেষ্টা করি যে এটি তৈরি হচ্ছে কিনা। আমরা যখন দেখি যে এই হরমোনগুলো ঠিক রয়েছে, অর্থাৎ তৈরি হতে কোনো বাধা নাই, তখন আমরা বুঝে ফেলি যে তৈরি ঠিকই হচ্ছে স্পার্ম, কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে কোথাও। সেই জন্যই আমরা টেস্টিস থেকে আমরা ওখান থেকে বায়োপসি নিয়ে থাকি অথবা অ্যাসপিরেশন নিয়ে থাকি। অ্যাসপিরেশন ওখানে একটু ঘুম পাড়িয়ে নেওয়া হয় পেশেন্টকে এই সব টেস্টগুলো করিয়ে নিয়ে তারপরে একটু ঘুম পাড়িয়ে ওখান থেকে সিরিঞ্জের মাধ্যমে অ্যাসপিরেশন করা হয়। সিরিঞ্জের মাধ্যমে প্রথমে টেস্টিসটাকে বাম হাতে ধরে ডান হাত দিয়ে সিরিঞ্জ দেওয়া হয় এবং সিরিঞ্জটা যেটি করা হয় সেখানে একটু পানি পুশ করা হয়, পানি দিয়ে আবার ওটা টেনে নেওয়া হয়। তো এতে করে যেটি হয় যে ওর মধ্যে কিছু স্পার্ম থাকলে কিন্তু চলে আসে, যেখানে তৈরি হচ্ছে সে যে সেলের মধ্যে থাকছে সেই সেলের মধ্যে চলে আসছে বলে স্পার্মগুলো যখন আমরা পাই তখন আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি এবং সেটি যখন ভালো থাকে, সুস্থ থাকে, তখন আমরা এটাকে ওয়াশ করে আমরা এটাকে প্রিজার্ভ করে রাখি এবং পরবর্তী মাসে তার ওয়াইফকে রেডি করে তখন আমরা ইক্সি করলে প্রেগন্যান্সি আসে। তো এই জন্যই আমরা এই পেসা বা টেসা করে থাকি।